এই ১.৫ দশকে এই জালিমরাই শয়তানরা এত কিছু করে যাবার পরেও কিন্তু থেমে নেই। এই শয়তান মহিলা দিল্লি থেকে আবারও নাশকতা শুরু করেছে, তার নেতা কর্মীদেরকে উস্কে দিচ্ছে। এত কিছু করার পরে এই শয়তান মহিলার এখনো খায়েশ মেটেনি, প্রতিনিয়ত তার দলের নেতা কর্মীদেরকে উস্কে দিচ্ছে এদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য। আর আমরা দেখতে পাচ্ছি কিছু ইয়াতিম অসহায় ওই দলের কর্মীরা, তারা ওই পালাটিয়া নেত্রীর কথায় দেশের নানা জায়গায় বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে। এদিকে তাকান, দেশের যা অবস্থা, আমাদের সামনে ঐক্যবদ্ধ হবার বিকল্প সামনে নেই। দেশ কিন্তু ভালো একটা অবস্থানে নেই। বিশেষ করে ভারত সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কি করে ডক্টর ইউনূসকে ক্ষমতার মসনদ থেকে তুলতে পারে। বলেন না কেন? ভারতের কিন্তু গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূস। কারণ এই এমন একটা মানুষ যার যশ খ্যাতি সম্মান মর্যাদা তামাম পৃথিবী জুড়ে। বলেন না কেন? ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, যখন কোনো কিছু করতে পারছে না আবারও নতুন করে কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা দেখেছেন 2024 সালের 5ই আগস্টে পৃথিবীতে কত দেশ আছে, কোন দেশ কিন্তু হাসিনাকে আশ্রয় দেয়নি। আশ্রয় দিয়েছে এই ভারত। কারণ হাসিনাকে দিয়ে ও দেশের 13টা বাদিয়ে ফেলেছে। বলেন না কেন? আর কিছুদিন যদি ও হাসিনাকে রাখতে পারতো তাহলে এ দেশ আর দেশ থাকতো না, এটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হতো। এই জন্যে হাসিনাকে দিয়ে ও কিন্তু সব সময় দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করছে। বলেন না কেন?